তুমি ওর গায়ে হাত দিচ্ছ কেন? আরে ওর গায়ের ময়লা তো তোমার গায়ে লেগে যাবে। এত অহংকার করেন না, অহংকার করলে আল্লাহ ধ্বংস করে দেন। কি বললি? আমি ধ্বংস হব? আমি যদি সত্যি সত্যি তোর পা আজকে না ভাঙছি, তারপর আমার নাম চেঞ্জ করব। রোজা রোজা কি হচ্ছে? এইটা আমার গ্রাম, এই গ্রামে আইসা আমার একটা টোকা দিলে পুরো গ্রামবাসী মিলে আপনাকে গণতলে দিব। কি এত বড় সাহস তোরে? আমি আরে থাম তো থাম বাবা, তুমি কিছু মনে করো না। তোরে তুমি ফুল নিয়ে কই যাইতেছো? ওই আমাদের গ্রামের চৌধুরী বাড়ির ওয়ারিশ আইছে, তা করে দেখতে চাইতেছি। বুঝতে পারছি। কি রে এত অস্থিরতা কেন? হ্যাঁ, আমি ওই ছেলেকে আমার চাকর হিসেবে চাই। সামান্য ব্যাপারটাকে এত বড় করতেছিস কেন? কি সমস্যা তোর? এইটা তোমার কাছে সামান্য বিষয়? ওর কত বড় সাহস, ও আমাকে অপমান করে। আমি কিচ্ছু জানি না ফুপু, ওই ছেলেকে আমার চাকর হিসেবে লাগবে মানে লাগবেই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দিনু? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি কে? আমি এই বাড়ির কেয়ারটেকার। আপনারা কেউ এই বাড়িতে থাকেন না তো, তাই এই বাড়ির সবকিছু আমি দেখাশোনা করি। আচ্ছা শোনো, একটা ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, তুমি কি ওকে আমার কাছে এনে দিতে পারবে? যদি পারো তুমি 1000 টাকা পুরস্কার পাবে। পারুম না কে? অবশ্যই পারুম, আমি এই গ্রামের সবারই চিনি। ঠিক আছে, তাহলে এখন থেকেই কাজে লেগে পড়ো। এই ওই ছেলেটাকে? ওই তো আমার পোলান। বাজান একটু দিকে বাজান, উনি আমাকে ম্যাডাম। আপনি? ও, তার মানে তুই আমাদের কেয়ারটেকারের ছেলে? হ্যাঁ ম্যাডাম, ওই তো আমারই পোলা সালাম। আপনি ওরা চিনেন নাকি? এই ছেলেটাই তো সকালবেলা আমার সাথে বেয়াদবি করেছিল। ম্যাডাম ওই আপনারা চিনতে পারে না, আপনি ওরে মাফ করে দিন। বাবা তুই ম্যাডামের কাছে মাপসা। আমার কোনো দোষ নেই আব্বা, উনি আমার পায়ে গাড়ি তুলে দিছিল। তাতে কি হয়েছে? তোর পা তো আর ভাঙা যায় না। আর রাস্তাঘাটে চলতে গেলে এরকম একটু একটু হয়। উনি তো আমাদের চৌধুরী বাড়ির ছোট ম্যাডাম, ওনাদের ভুল ধরতে হয় না। ওনার কাছে মাপসা। আমার মাফ করে দেন। মাফ করতে পারি, তবে এক শর্তে। যদি তুই আমার গোলামি করিস, চাকর হয়ে আমার আশেপাশে ঘুরঘুর করিস, আমি যখন যা বলবো তাই করতে হবে। যদি সব কাজ করে দিতে পারিস তাহলেই তোকে মাফ করবো। করবো ম্যাডাম করবো, আপনি যা কইবেন তাই শুনবো। তুমি এখন যাও, আমি আমার নতুন চাকরকে নিয়ে ঘুরবো। আচ্ছা ম্যাডাম। এই শুনছস তো, ম্যাডামে যা কইবো সব শুনবি। আর এখন থেকে কিন্তু ম্যাডামের সাথে বেয়াদবি করবি না। এই চাকর, তুই আমার সাথে চল। কই যাবো মানে? তোকে না বলেছি মুখে মুখে কথা না বলতে? সাথে চল। এই রাস্তায় তো অনেক কাদা, আমি দিক দিয়ে যাবো কিভাবে? আমার পায়ে লেগে যাবে। আপনি এই পাশ দিয়ে যান। না, আমি পাশ দিয়ে যাব না, আমি এই রাস্তা দিয়ে যাব। তুই এক কাজ কর, তোর শার্টটা খুলে এখানে বিছিয়ে দে। কি হলো? কথা কানে যায় না? শার্ট খুলে এখানে বিছিয়ে দে। এখানে কি করবো? আমার কাছে আর বিছানার মতো কিছু নাই ম্যাডাম। দে কিছু বিছিয়ে। কাজ কর, তোর গেঞ্জিটা খুলে দে। এখানে কি করবো? আমার কাছে আর কিছু নাই। এক কাজ কর, তোর লুঙ্গিটা খুলে দে। হাই ছেলে, তোমার কাপড় কোথায়? ফুপু, আমার সেবা করতে যেয়ে বেচারার এই হাল হয়েছে। রোজা তুই কিন্তু বেশি বেশি করছিস। বেশি বেশি দেখেছো কি ফুপু? এসব ফকিরের বাচ্চাকে শাস্তি না দিলে ওরা ভুলেই যাবে যে ওরা কে আর আমরা কে। হয়েছে, আর শাস্তি দেওয়া লাগবে। হাই ছেলে, যাও গোসল করে আসো। তাই চাকরের বাচ্চা, এই ছবিতে হাত দিয়েছিস কোন সাহসে? তুই তুই জানিস এটা কার ছবি? কার ছবি? কেউ নেই। উনি এই চৌধুরী বংশের যোগ্য উত্তরসূরি। এই চৌধুরী বাড়িতে যা কিছু আছে সবকিছুর মালিক। উনি এই চৌধুরী বাড়ির উত্তরসূরি, সবকিছুর মালিক। হ্যাঁ। তুমি আমার প্রশ্নের জবাব দাও, তুমি আমার আসল বাপ কিনা? কি দিল? কথা কইতেছো না কেন? তুমি আমার আসল বাপ কিনা? কথা কও। বাজান রে, আজকা থেকে প্রায় 20 বছর আগে এক ঝড় বৃষ্টির রাইতে তোরা আমি রাস্তায় করাইয়া পাই। বিশ্বাস কর বাজান, তোর আসল বাপ মারে আমি অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। তারপর তোরে আমি নিজের সন্তানের মতো লালন পালন শুরু করি। বাজান একটু খারাপ, তোর আগে দেখাইতেছি তোর ছবি। এই ছবি দেখে মনে হইলো ওই চৌধুরী বাড়ির বংশের রক্ত তোর শরীরে। তুই চৌধুরী বাড়িতে যা, ম্যাডাম রে যায় তোর আসল পরিচয় দে, আর ম্যাডাম রে কো তুই তার হারানো সন্তান।